বুড়িগঙ্গা রাজধানী ঢাকার দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত একটি অত্যন্ত ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নদী। ধলেশ্বরী নদীর এই শাখা নদী মুঘল আমল থেকে ঢাকা শহরের জন্ম ও বিকাশে মূল ভূমিকা পালন করে আসছে। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাট লঞ্চ টার্মিনাল দেশের অন্যতম প্রধান ও ব্যস্ততম নৌবন্দর। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যমই সদরঘাট। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে এখানকার চিত্র। একসময় যাত্রী ও ক্রেতাদের ভিড়ে সরগরম থাকা সদরঘাট এলাকায় কমে গেছে যাত্রীদের উপস্থিতি। এর প্রভাব পড়েছে এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। সকাল থেকে গভীর রাত পর্যন্ত যাত্রী ও ক্রেতাদের উপস্থিতিতে মুখর থাকার কথা থাকলেও বর্তমানে সদরঘাট এলাকার অনেক দোকানেই দেখা যাচ্ছে ক্রেতার সংকট। আগের তুলনায় লঞ্চ চলাচল কমে যাওয়ায় কমেছে যাত্রী সমাগম, আর এর সরাসরি প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। বিক্রি কমে যাওয়ায় আয়ও কমেছে বলে জানান তারা। বেচা কিনা মন্দা, যাত্রী নাই লঞ্চে, এরপর হইলো লঞ্চ চলে না ঠিক মতন, অনেক ডিস্টার্ব আছে, অনেক বেচা কিনা হয় না। এই যে কালকে লিচু আনছি 2000 লিচু আনছি, 1000 লিচু বেচছি সারাদিনে। বেচা বিক্রি যা হইতেছে নিজের জীবন যখন চলতে যায়, কথা বলছেন, এখন তো ফালাই যেতে পারবো না, কথা বলছেন না। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহর কাছে শুক্রিয়া, যা আছে আল্লাহ এভাবে রাখলে হয়। দৈনিক এখন 3-4 হাজার লিচু বেশি, এর বেশি না, কথা বলছেন। আগে আরো বেশি বিক্রি করতাম, এখন একবারে কম। একসময় সদরঘাট ছিল ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র। যাত্রীদের কাছে পণ্য বিক্রি করে চলতে তাদের সংসার। তবে পদ্মা সেতু চালুর পর লঞ্চ ও যাত্রী চলাচল কমে যাওয়ায় অনেকটা অলস সময় কাটাতে হয় এখানকার ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা জানান, একসময় শুধু সকালের বেচাকেনাতেই সারাদিন খরচ চলে যেত। তবে বর্তমানে সারাদিন যে পরিমাণ বিক্রি হচ্ছে তা দিয়ে ঠিকমতো সংসার চালানোই কঠিন হয়ে পড়ছে। পরিবার পরিজন নিয়ে কেমন আছেন জানতে চাইলে তাদের চোখে মুখে ফুটে ওঠে হতাশার ছাপ। এই যে যাত্রী কম নামে, যাত্রী তো আগে মনে করো সকালে এলে যে বেচা কিনাটা হয়তো সারাদিন পোষা যেত, মানে সারাদিনের যে বেচা কিনা হয় হ্যাঁ 2 দিনও পোষা না। তাহলে বোঝো কেমন বেচা কিনাটা মামা। বোঝো বর্তমানে তো অবস্থা, যে অবস্থা, ঘর ভাড়া দিতে গেলে মাসের একটা কোনো নাই, এই হাল চলে। একসময় এখানে 24 ঘন্টায় মানুষের উপস্থিতি ছিল, তবে বর্তমানে চিত্র ভিন্ন। নদীকেন্দ্রিক এই জনপদে মিশে আছে হাজারো মানুষের জীবিকার সংগ্রাম আর বেঁচে থাকার গল্প। ঘাট এলাকায় যাত্রীর তুলনায় হকারদের উপস্থিতি বেশি চোখে পড়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় সীমিত আয় নিয়েও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। খুব টানাটানি পার আছে বর্তমান। আগে মোটামুটি খুব ভালো ছিল, আগে মোটামুটি ব্যবসা করে শান্তি পেয়েছি বা বেচা কিনে হয়েছে। কারণ যাত্রীর কারণে বেচা কিনে, মানে যাত্রী নামে না তো বেচুন কি। আগে তো যাত্রী নামছে ভরপুর, বেচা কিনে হয়েছে। কারণ যাত্রী মনে করেন যে এক লঞ্চে হারাবাড়ি 200-250 যাত্রী হয়, তো হকার আছে নিম্ন তো 400-500, কি বেচা কিনে হইবে? সংসার চলে, আল্লাহ চালায়, কারণ আল্লাহ কেউ না খাওয়া রাখে না। এর 10 কথার এক কথায় কিন্তু অভাব হয়ে যায়। ব্যবসায়ীরা জানান, সকালের দিকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ বাড়লেও কিছুটা বেচাকেনা হয়। তবে দিনের বাকি সময় ক্রেতা সংকটে অনেকটাই স্থবির হয়ে পড়ে তাদের ব্যবসা। দিনে আমাদের বেচাকেনাটা একটু সকালেই ভালো থাকে। ব্যবসা তো এই ঘাটের দোকানে যে ওই যে মাওয়া রোডের রাস্তার গাড়ি হয়ে যাও না, এখন ব্যবসা একবারে মানে এই ঘাটের বেচাকেনা মারি খেয়ে গেছে। একবারে কম দাদা ভাই, কোনো যাত্রী নাই, তো যাত্রী মন্ত্রী নাই, বেচা কিনা নেই, একবারে কম। দৈনিক 2000-3000 টাকা বিক্রি করি, এতে নিজেকে সংসার চলে না, কি করবো। একসময় যে সদরঘাট ছিল ব্যস্ততা ও জীবিকার প্রাণকেন্দ্র, সময়ের পরিবর্তনে সেখানে টিকে থাকার নীরব লড়াই চলছে। নদীর অবিরাম ঢেউয়ের মতোই চলমান এই জনপদের জীবন। তবে সেই স্রোতের ভেতরে এখন ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগ্রামের প্রতিধ্বনি বেশি স্পষ্ট।